ট্রেনটা লেট করার সবথেকে মূল কারণটা হলো কি আপনাদেরকে তাহলে দেখাই। এই দেখুন যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। আমরা হরিদ্বারে পৌঁছাইনি এখনো। ট্রেন যা লেট, 4.5 ঘন্টা মতন লেট। তো আমরা উপাসনা এক্সপ্রেসকে প্রণাম জানিয়ে, সত্যি কথা বলতে এত লেট করেছে এটাকে প্রণামই জানাতে হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিশ্বভূমিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে উপাসনা এক্সপ্রেস করে আমাদের যে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার যে জার্নিটা, ওটা কিরকম করে কাটলো, আর সমস্ত রকম আমি টিপস দেবো যে ট্রেনের মধ্যে কি হয়েছিল এবং কি কি জিনিসপত্র আনলে আপনাদের খুবই হেল্প হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। উপাসনা এক্সপ্রেসটা আমাদের ধরার জন্য সবার প্রথম আমাদের হাওড়া স্টেশনে আসতে হলো। আর হাওড়া স্টেশন আপনারা জানেন যে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন। এখন টাইম হয়েছে 1টা, আর আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে সবার প্রথম একটা খারাপ নিউজ পেলাম। সেই নিউজটা হলো ট্রেনটা আমাদের যে 1টার সময় আসার কথা ছিল, ওটা রিশিডিউল হয়েছে। আর রিশিডিউল হয়ে ওটা টাইম হয়েছে 2:35, মানে 1 ঘন্টা 35 মিনিট পরে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে। আর ওটা হরিদ্বারে সেম টাইমেই পৌঁছাবে দেখাচ্ছে। তো দেখা যাক যদি মিডিলে মেকআপ দিয়ে দেয় টাইমটা, তাহলে খুবই সুন্দর। আর আমার যে টিকিটটা আমি কেটেছি, সেই টিকিটটা এখনো অব্দি কনফার্ম হয়নি। সেটা এখনো আরএসি হয়ে রয়েছে। সিট দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু এখনো ফুললি একটা সিট আমরা পাইনি। তো দেখা যাক, 8 ঘন্টা আগে আর একটা চার্ট প্রিপেয়ার হয় ট্রেনটা ছাড়ার। তো সেই চার্ট প্রিপেয়ারে কি আমার সিটটা কনফার্ম হবে বলতে পারছি না, কিন্তু আমার এই জার্নিটা হয়তো আরএসিতেই আমাদের করতে হবে। হাওড়া রেলওয়ে স্টেশনে গরমটা অনেকটা বেশি ছিল, আর রিশিডিউল হওয়ার পর ট্রেনটা আমাদের তাড়াতাড়ি ঢুকে গেছিল 10 নম্বর প্ল্যাটফর্মে। এখন টাইম হয়েছে 2টো, আর আমাদের পিছনে এক্সপ্রেস কল দিয়ে দিয়েছে। আর ট্রেনটা ঢুকছে 10 নম্বর প্ল্যাটফর্মে। এমনি নর্মালি 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে, কিন্তু রিশিডিউল হওয়ার কারণে এটা 10 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আজকে। আমি এখন 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার যে সিটটা এখনো কনফার্ম হয়নি, আর ওটা আরএসি রয়েছে। আরএসিতে দুজন মিলে এখন ট্রাভেল করতে হবে একটা সিটে। দেখা যাক, যদি সিট খালি থাকে টিটি কে বলবো, যদি টিটি একটা সিটের ব্যবস্থা করে দিতে পারে তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু যতটা আমি জানি যে উপাসনা ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর ট্রেনটা সুপার ফাস্ট, তার জন্য প্যাসেঞ্জারটা একটু বেশি হয়, তার জন্য সিটটা একটু কমই খালি থাকে। কিন্তু আমি 2 মাস আগে টিকিটটা কেটেছিলাম, জাস্ট 15 মিনিট লেট হয়ে গেছিল, তার জন্য ভাই আমার এতটা ওয়েটিং লিস্টের জন্য হয়ে গেছে। তো চলুন দেখা যাক জার্নিটা কেমন হয়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। আর টাইম ছিল 2:35, একটু লেটে ছেড়েছে, 2:40-এ ট্রেন ছেড়েছে। আর আমার সিটটা আমি দেখাবো, এখনো আরএসির যিনি আছে উনি আসেনি, উনি পাটনা থেকে উঠবে বলছে। তো আমরা এখন হাওড়া থেকে বেরিয়ে পড়েছি। আর এই ট্রেনটা আপনারা জানেন যে প্রথম যে স্টপেজ আছে, ওই স্টপেজটা হলো আসানসোল। উপাসনা ট্রেনটি সপ্তাহে 2 দিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। সেটি হলো মঙ্গলবার দিন আর শুক্রবার দিন। আর বাকি যে 5 দিন আছে, ওই 5 দিন কুম্ভ এক্সপ্রেস হয়ে এই ট্রেনটি চলে হরিদ্বার থেকে দেরাদুন যাওয়া অবধি। আপনারা জানেন যে উপাসনার কুম্ভ ছাড়া আরেকটা ট্রেনও ছাড়ে, যে ট্রেনটার নাম দুন এক্সপ্রেস। বাট ওই ট্রেনটার প্রচুর স্টপেজ, আর টাইমটা 33 ঘন্টা মতন লাগে। আর এই যে যে ট্রেনটা আছে উপাসনা এক্সপ্রেস, এই ট্রেনটার অ্যাপ্রক্স টাইম লাগে 26 ঘন্টা। কিন্তু এটা যেহেতু রিশিডিউল হয়েছে, একটুখানি বেশি টাইম লাগতে পারে। এবার রাত্রেবেলা মেকআপও দিয়ে দিতে পারে ট্রেন, জানেন যে একটু বেশি ট্রেনে। তো দেখা যাক যে কিরকম ট্রেন জার্নিটা হয়। আর আমার যে সিটটা আছে, ওই সিটটা আমরা আপনাকে দেখাচ্ছি। তো চলুন, আমার যে সিটটা আছে ওই সিটটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমার টিকিটটা ছিল থার্ড ক্লাস এসির টিকিট। আর আপনারা সবাই জানেন যে আরএসি যে টিকিটগুলো হয়, ওই টিকিটগুলো সাইড লোয়ারে অ্যালাউড হয়, কারণ যে ওখানে 2জন মিলে বসতে পারবে তার জন্য। তো আমাকেও সেই সিটটা আমাদের দিয়ে দিয়েছিল। এটাই হলো আমাদের সেই আরএসি সিটটা। আর আরএসি সিটের এখনো প্যাসেঞ্জার আসেনি, উনি পাটনা থেকে উঠবে। তো ততক্ষণ তো সিটটা এনজয় করা যাবে।
আর আরএসসি হয়ে গেলে দেখা যাক কি করা যায়। টিটিকে বলা যাবে যে কোনো সিট দেয় কি না দেয়। আমার ট্রেনের ক্যান্টিনের খাবার অতটাও পছন্দের না, তার জন্য আমি যতটা পেরেছি বাড়ি থেকে খাবার আনার চেষ্টা করেছি। কিন্তু এই ট্রেন জার্নিটা দুদিনের ট্রেন জার্নি, তো দুদিনের খাবার আমি যদি নিয়ে আসি খাবারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একদিনের খাবার এনেছি, আর পরের দিন আমি ট্রেনের ক্যান্টিন থেকে খাবার অর্ডার দিয়ে খাবো। বেডটা বিছিয়ে নিলাম আর এবার একটুখানি রেস্ট করে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন একটুখানি শুয়ে নেবো, কারণ আরএসসি প্যাসেঞ্জারটা পাটনা থেকে আছে আর পাটনার টাইম আছে এখন 10টা। ততক্ষণ যতটা পারি একটু রেস্ট নিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস প্রথম স্টপেজে চলে আসলো, আর প্রথম স্টপেজ হলো আসানসোল। আর ট্রেনটা লেট প্রায় 2 ঘন্টা 15 মিনিট, এবং এর মধ্যে রিসিডিউল টাইম রয়েছে যেটা 1 ঘন্টা 35 মিনিট। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ট্রেনটা লেট আছে প্রায় 40 মিনিট হবে। এর পরের যে স্টপেজটা আছে ওই স্টপেজ। তো আমাদের উপাসনা ট্রেন প্রথম যে স্টপেজটা ছিল আসানসোল, ওটা ছেড়ে এখন মধুপুরের দিকে বেরিয়ে পড়েছে। আর ট্রেনটা প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতন লেটে চলছে, কারণ রিশিডিউল হয়েছিল ট্রেনটা, তার জন্য। তো আশা করি ট্রেনের টাইমটা মেকআপ দিয়ে দেবে। এখন আমরা সেকেন্ড স্টপেজ মধুপুরে চলে এসেছি। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এখন ট্রেন আমাদের 2.5 ঘন্টা লেট। বোঝা যাচ্ছে না যে এত লেট কেন করছে, আর অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে ট্রেনটা। আর দেখুন যে এখন সন্ধ্যা হয়ে গেছে। ট্রেনটা লেট হওয়ার কারণে মধুপুর জাংশনে 2.5 ঘন্টা লেটে ঢুকিয়েছিল, এবং যে ট্রেনটি দিনের আলোতে ঢোকার কথা সেই ট্রেনটি সন্ধ্যার বেলা ঢোকে। তো চলুন এর পরের আপডেট দেবো আপনাদের সঙ্গে। এখন টাইম হয়েছে 9টা 26। আর আমাদের টিফিন আমি বের করে নিয়েছি রাত্রে খাওয়ার। তো চলুন রাতের টিফিনটা করে নেওয়া যায়। তো রাতের ডিনারে রয়েছে রুটি আর এদিকে আলুর তরকারিটা। আর এটা বাড়ি থেকেই রান্না করে দিয়েছিল, আর এটাই রাত্রেবেলা খাবো। আর কালকে সকালবেলা ট্রেনের ক্যান্টিন থেকে খাবার অর্ডার দিয়ে খাবো। তো আজকে রাত্রেবেলা এটা দিয়েই ডিনার করা যাবে। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটুখানি বেডে শুয়ে রেস্ট নেব। আর আমার যে আরএসি সিটটা রয়েছে এই সিটটা এখনো পাটনা থেকে উঠবে, আর পাটনাতে টাইম রয়েছে এখনো 11:30টার সময়। তো আর ট্রেন 2.5 ঘন্টা লেটে চলছে, তো যতটা টাইম পাবো ততটা রেস্ট নিয়ে নিই, তারপরে আরএসি যিনি আসবে তো দেখা যাক যে টিটি আলাদা সিট দেয়, আর সেই সিটে দুজনকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে চলুন কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং। তো রাত্রে ঘুমটা খুবই সুন্দর হলো। আর একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা আপনাদের সবাইকে বলি যে রাত্রেবেলা আমার তো আরএসি সিট ছিল। তো আরএসি সিটের যে প্যাসেঞ্জারটা ছিল সেই প্যাসেঞ্জারটা আসেনি পাটনা থেকে। আর এই সিটটাতে পুরোপুরি আমিই রয়েছি। তো একদিকে খুব ভালো হয়েছে, ভগবান যখন তাকায় তো খুবই ভালো লাগে। তো এই দেখুন, তো কালকে আর আরএসসি সিটের প্যাসেঞ্জারটা আসেনি। তো পুরো সিটটাতে আমিই ছিলাম। খুবই ভালো লাগলো। আর সকাল সকাল উঠেই বেনারসের দর্শন, আর ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট চলছে এখনো। তো মনে হয় না আর মেকআপ দিতে পারবে। আর সকাল হয়ে গেছে, এখন আর মেকআপ দেওয়ার টাইম নেই। এবার যতটা তাড়াতাড়ি হরিদ্বারে পৌঁছাতে পারে তত ভালো আমাদের। গুড মর্নিং সবাইকে। এখন আমরা বেনারসে আছি, আর ট্রেনটা প্রায় 4.5 ঘন্টা মতন লেট। এটা ভেবেই ভয় লাগছে যে কত
কতটা কি টাইম লাগবে হরিদ্বার পৌঁছাতে। তো মোটামুটি মনে হচ্ছে যে 7টা বেজে যাবে, যেহেতু 4 ঘন্টা লেট ট্রেনটা, রাত্রেবেলা কোনো মেকআপও দেয়নি। তো চলুন নেক্সট আপডেট দেবো যে কিরকম আমাদের যাত্রাটা হচ্ছে। আমরা এখন লখনৌ পৌঁছে গেছি। ট্রেনটা এখন 3 ঘন্টা লেটে চলছে, 1 ঘন্টা মেকআপ দিয়েছে। এরপরের যে স্টেশনটা আছে ওটা হলো বারেলি স্টেশন। আর বারেলি স্টেশনে আর লখনৌ স্টেশন থেকে যে দূরত্বটা আছে ওটা প্রায় 230 কিলোমিটার অবধি। তো দেখা যাক কিরকম কভার করে। আশা করি আরো 1 ঘন্টা কভার যদি করে দেয় তাহলে হরিদ্বার আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো 6টার মধ্যে। ये फूड प्लाजा से আপনারা চাইলে স্টেশন থেকে খাবার নিতে পারেন, নয়তো আইআরসিটিসির যে অনলাইন অ্যাপস আছে সেখান থেকেও খাবার বুক করতে পারেন, আপনাদের সিটে চলে আসবে। নয়তো যে ট্রেনের ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকে আপনারা খাবার অর্ডার দিতে পারেন। তো এখন টাইম হয়েছে 12টা 45, আর এখনো বারেলি ঢোকেনি। বারেলি ঢুকতে এখনো 80 কিলোমিটার মতন বাকি। আর আমরা ট্রেনের মধ্যে দিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর একটুখানি খাবারের দামটা একটুখানি বেশি বেশি লাগলো। তো ডবল ডিম যেটা আছে ওটা 160 টাকা বললো। আমরা এখনো মোটামুটি 3 ঘন্টা লেটেই চলছি, আর এখনো বারেলি অব্দি ঢোকেনি ট্রেন। আর ট্রেনটা লেট করার সব থেকে মূল কারণটা হলো কি, আপনাদেরকে তাহলে দেখাই। এই দেখুন, যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে, যে কোনো জায়গায়। তো তার জন্যই এতটা লেট হচ্ছে, কারণ জানি না, মনে হয় সিগন্যাল পাচ্ছে না, তার জন্য হয়তো দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে। তো ট্রেনটা এমনিতেই লেট, আরো লেট হয়ে যাচ্ছে এই কারণে। তো আমাদের আন্ডা যে থালিটা আছে ওই থালিটা দিয়ে গেল, ওটা ডবল ডিমের আন্ডা। আর দাম নিল হলো 160 টাকা, 1 টাকাও কম নিল না। বললাম 150 টাকা নিতে, কিন্তু নিল না, বললো যে তাই দাম আছে। কিন্তু দাম কম আছে, আমি যতদূর জানি আইআরসিটিসি অ্যাপসে দামটা কম দেখায়। কিন্তু খুব খিদে পেয়েছে, তো কি করা যাবে, তো বাইরেই কিনতে হবে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আমাদের আমডা থালিতে কি দিয়েছে, 2টো ডিম আছে, তার মধ্যে একটা আলু ভাজা দিয়েছে, এখানে রায়তা দিয়েছে। এটা আগে আমি যে থালি খেয়েছি ওখানে রায়তা দেয়নি। আর ডাল, 2টো রুটি আর চাল, ব্যাস এইটুকুনি আন্ডা থালি, 160 টাকা। খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এবার একটুখানি বিশ্রাম নেবো, কারণ ট্রেন 4 ঘন্টা লেট চলছে এখনো। তো হরিদ্বারে ঢুকবে 8টা বেজে যাবে মনে হচ্ছে। একটুখানি রেস্ট নিয়ে নিই, একটুখানি শুয়ে নিই, যাতে টাইমটা তাড়াতাড়ি কেটে যায়। নয়তো ভেতরে বসে বসে একদমই টাইম কাটছে। তো এখন আমরা হরিদ্বারে পৌঁছাইনি এখনো। ট্রেন যা লেট, 4.5 ঘন্টা মতন লেট। তো এখন আমরা সবে মোরাদাবাদে পৌঁছালাম, এখনো নেক্সট স্টপ আছে হরিদ্বার। তো এখান থেকে এখনো 3 ঘন্টা মতন টাইম লাগবে। আর এরপরেও যদি ট্রেন আরো লেট করে তাহলে তো 9টার দিকে পৌঁছাবো, অন্ধকার হয়ে যাবে পুরো। তারপর ওখান থেকে আবার যেতে হবে অনেকটা দূরে। তো আশা করি না লেট করবে, তাড়াতাড়ি ট্রেনে দেবে। তো দেখা যাক, চলুন কি হয় দেখা যাক। তো বন্ধুরা, এখন আমি আছি লাক্সার জংশনে।
আর এখান থেকে হরিদ্বার মাত্র 4টে স্টপেজ মিডিল, আর মাত্র 20 মিনিট লাগবে হরিদ্বার পৌঁছাতে। আর ট্রেনটা আমাদের 4 ঘন্টা লেটে চলছে, কারণ লাইনের একটুখানি ইস্যু হচ্ছিল, তার জন্য সিগন্যাল পাচ্ছিল না। তো কি আর করা যাবে, এরকম হতেই থাকে। তো এটা আমাদের সাথেই হলো হয়তো। তো তো এর পরের ইনফরমেশন আমরা হরিদ্বারে গিয়ে দেবো। এই যে ব্যাগ বের করে নিয়েছি, আর হরিদ্বার স্টেশনে ঢুকছে এখন। তো আমরা উপাসনা এক্সপ্রেসকে প্রণাম জানিয়ে, সত্যি কথা বলতে এত লেট করেছে, এটাকে প্রণামই জানাতে হয়। তো ওটা জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবার বাড়ির দিকে, কারণ আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। আর এখান থেকে আমার শ্বশুর বাড়ি এখানে, তো তার জন্য আমার আর এখানে কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট আমরা চলে যাব বাড়িতে। তো আজকের ব্লগে এইটুখানি। আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আর আমি সেটা রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো, সেই ইনফরমেশনটা বলে দেবো আপনাদেরকে। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন।